আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। গ্রামের মধ্যে ঘুরে উড়ানোর মজাটাই আলাদা, বিকজ গ্রামের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস থাকে। আর ঘুরে উড়ানোর মৌসুমটা হচ্ছে শীতকাল, কারণ শীতকাল হচ্ছে খাল বিল নদী নালা সবকিছু শুকনা থাকে, পোলাপান হচ্ছে নিজের মন মতো ঘুরে উড়াতে পারে। বাট এখন হচ্ছে শীতকালের মধ্যে উড়ানো যায় না, এখন হচ্ছে শীতকাল শেষ মোটামুটি, এখন হচ্ছে বসন্তকাল চলতেছে, গাছে গাছে নতুন পাতা। তো এখন হচ্ছে পোলাপানি ঘুরে উড়াইতেছে। তো এখানে আসলাম, আসার পরে দেখলাম হচ্ছে আমার চাচাতো ভাই ঘুরে উড়াইতেছে। ও হচ্ছে ঘুরি পাগলা মানুষ এবং হচ্ছে ও ঘুরি বানাইতে ভালোবাসে এবং লোকদেরকে বানাই দিতে ভালোবাসে। অলরেডি সে একটা ঘুরি বানাইছে, বানাইয়া হচ্ছে একটা পিচ্ছির হাতে দিয়ে রাখছে। এই যে এখানে পিচ্ছিটা আছে, তো এই পিচ্ছি হচ্ছে ঘুরিটা ধরে রাখছে। আমি হচ্ছে দেখাইতেছি এন্ড হচ্ছে কোথায় আমরা ঘুরি উড়াই। সচরাচর আমাদের এখানে হচ্ছে 3 বার ধান চাষ হয়, তো ক্ষেতের মধ্যে ঘুরে উড়ানোটা সম্ভব না, যার কারণে যে জায়গাগুলো খালি পড়ে আছে, যেমন আমাদের এত বড় এটা মাছের পিসারি আর কি, যেখানে মাছ চাষ করতো, বাট এখন শুকিয়ে গেছে, যার কারণে হচ্ছে এটা খালি জায়গা পড়ে আছে। এই কারণে এখানে পোলাপানি ঘুরে উড়াইতেছে। বিশাল বড় একটা স্পেস এবং উত্তর দিক থেকে বাতাসটা আসতেছে, যার কারণে আমরা উত্তর দিকে বসে আছি, ঘুড়িটা উঠতেছে। তো আমি আপনাদেরকে কিছু সিনেম্যাটিক শট দেখাই। আমরা এই মুহূর্তে আছি একটা ফাঁকা স্থানে, পোলাপানি ঘুড়ি বানাইছে, ঘুড়ি উড়াইবে। তো এখন আমরা দেখবো এন্ড আপনাদেরকে সাথে নিয়ে দেখবো। আজকের ওয়েদারটা মোটামুটি অনেকটাই সুন্দর, আকাশটাও মোটামুটি ক্লিন আছে, তো বাতাসও আছে। উত্তর দিক থেকে যদি বাতাসটা বইতেছে, যার কারণে হচ্ছে পোলাপান উত্তর দিকে আছে, ঘুড়ির মেরামত করতেছে, তারপরে উড়াবে। ঘুড়ি উড়ানোর জন্য নাটাই এবং সুতার প্রয়োজন, তবে এখানে নাটাইটা হচ্ছে গ্রামের নাটাই হচ্ছে একটু ভিন্ন রকমের। তো নাটাইটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বোতল দিয়ে বানানো হয়েছে নাটাই, এটা হচ্ছে নাটাই, আর এটা হচ্ছে হান্ডুল্লা। আর এ হচ্ছে ঘুড়ি মেকানিক, ঘুড়িটা মেরামত করতেছে। যেহেতু আপনারা কয়েকবার দেখছেন, এটা হচ্ছে গাছে আটকায় যাওয়ার ট্রাই করতেছিল এন্ড বাতাসে ঠিকঠাক মতো উঠতে পারতেছিল না, খুবই স্ট্রাগল করতেছিল, যার কারণে এটাকে নামাইয়া এখন হচ্ছে লেজের অংশটাকে একটু বাড়াইয়া দেওয়া হয়েছে। এখন লেজের মধ্যে হচ্ছে এটা মেরামত চলতেছে। এখন হচ্ছে ঘুড়ি উড়ানোর সময় হয়েছে। দেখবেন খুব সুন্দরভাবে ঘুড়িটা আকাশে উড়ে যাবে ইনশাআল্লাহ। বাতাসের জন্য প্রতীক্ষা চলছে, বাতাস আসলেই হচ্ছে ঘুড়িটা উড়াইয়া দিবে আকাশে। এখন কিছুটা সময়ের জন্য বাতাস স্তব্ধ হয়ে গেছে, কোনো ধরনের বাতাস নেই। গ্রামে যেহেতু গাছপালা বেশি, সেহেতু এখানে ঘুড়ি উড়ানোটা অনেকটাই টাফ, যে অনেক ঘুড়ি হচ্ছে গাছের মধ্যে আটকায়া যায়। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ঘুড়ি আটকায়া আছে। এটা কোনোভাবে পারাটা পসিবল না, যার কারণে এটা এখানে ছেড়ে দেওয়া হয়েছে আর নতুন ঘুড়ি বানিয়ে আকাশে উড়ানোর ট্রাই করতেছে। তো দেখতেছেন একটা আকাশে উঠতেছে এন্ড আরো একটা উড়ানোর জন্য চেষ্টা চলছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি অতীতের কিছু স্মৃতিচারণ করার চেষ্টা করেছি, যদিও আমার ঘুড়ির উড়ানোর প্রতি কোনো একটা ইন্টারেস্ট নাই, পোলাপানের আছে। দেখলাম যে ছোটবেলা থেকে আমি ঘুড়ি উড়াই না, বা আমার ঘুড়ি উড়ানোর তেমন একটা আগ্রহ নাই। ছোটবেলায় আপনারা যদি এরকম ঘুড়ি উড়ানোর কোনো স্মৃতি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।